উম্মতের দল। এই কোরআন হেদায়েতের পথ দেখাবে, আল্লাহর নবী হেদায়েতের পথ দেখাবে। কারো শক্তি নাই কাউকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে নেওয়ার ক্ষমতা কার? বেহেশত আযা কে আযাদে নবাশো কসে রাবা কসে কারে নবাশো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও বান্দা, তুমি আল্লাহ ওয়ালার সঙ্গে বন্ধু হয়ে যাও, সত্যবাদীর সাথে বন্ধু হয়ে যাও। আর এই বন্ধু হইয়া তুমি জান্নাতের পথে আগাও। কারণ জান্নাতের পথে যদি আগাইতে চাও একা একা পারবা না। কারণ তুমি একা যদি আগাইতে চাও তোমার পেছনে কয়েকটা দুশমন পেছনে টানে জাহান্নামে নিবে। তুমি একা চাও জান্নাতে যাইবা, তোমার পেছনে বহু শয়তান চায় জাহান্নামে নিবে। জিন শয়তানও চায়, মানুষ শয়তানও চায়, নফস শয়তানও চায়, মনটাও চায় বিড়ি টানবা, শয়তানও কয় টান, সাথে মানুষ শয়তানও তাও দেয়, দুই একটা টান দিলে আর কি হইল। কয় শয়তানে বিড়ির পিছনে মেহনত করে, এত মেহনতের পরে আর বিড়ি টান দেওয়া বাদ দেওয়া যায়? দেখবেন রমজান মাসে রোজাদারের মাথা গরম হয়ে যায়, বিড়ি টানতে পারে না, ইফতারি করিয়াই কয় তাড়াতাড়ি ইকামতের আগে একটা টান মারি। নামাজ পড়িয়া আবার টুপিটা পকেটে ঢুকাইয়া রাস্তায় হাঁটে আর বিড়ি টানে। প্রমাণ দিয়া দিল আজকে রোজাটা আমার কবুল হয়ে গেছে, বিড়ি টানে। আল্লাহ পাওয়া এত সোজা। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইছেন দুনিয়াতে, এরপরও মরণ পর্যন্ত কান্না কান্না কান্না। ওমর বিন উসমান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
النبي صلى الله عليه وآله وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो एक चश्मे ज़दन गाफिल शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल शाह नबाशी शायद कि निगाहे कुनदा नबाशी शायद कि निगाहे कुनदा नबाशी इको कमाओ भाई इको कमाओ করিমপুর মাদ্রাসা একতা যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের 3 দিন ব্যাপী প্রোগ্রামের আজ সমাপনী দিন উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরতুল উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলেজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহ ছোট ভাই মাইকের আওয়াজ শ্রবণরত মা ও বোনেরা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কঠিন মুহূর্তে পবিত্র মজলিসে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीयुल अरब वल अजम हबीब किबरिया अशरफुल अंबिया
सय्यदुल अंबिया शफीउल महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मख़लूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम नबीजिर नामे दरूद पढ़ा माकरूह। বোবা হয়ে থাকলেন কেন? রবিউল আউয়াল শেষ হয়ে গেছে জুজুনা। সর্বোপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, আল্লাহ পাক আজকের এই খেদমতের বরকতে প্রত্যেককেই দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকীমের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাস ও নিয়তের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের সুন্দর মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা তাদের সাথী হয়ে থাকো, বন্ধু হয়ে থাকো। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমা'i কালামিল হুকামা فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر। উলামায়ে আহলে হক এদের মজলিসে বসো। কথার আওয়াজ আসে কেন রে যুবক ভাই? মোবাইল বন্ধ করে পকেটে হেফাজতে রাখেন। মোবাইলের কাজটা আপনাদের অন্য ভাইরা করতেছে, প্রয়োজন হলে কালকে ডাউনলোড করে নেবেন। এখন সময় অপচয় করবেন না, কিছু কথা শোনার চেষ্টা করেন। যারা বোঝে না তাদেরকে মহব্বতের সাথে বুঝায় দেওয়ার চেষ্টা করেন। উলামায়ে কেরামদের মজলিসে বসলে কি লাভ হবে? বলে বসো এবং তাদের কথা শোনো, হিকমতপূর্ণ কথা শোনো। কি লাভ হবে? বলে হিকমতপূর্ণ কথার দ্বারা মুর্দা দিল জিন্দা হয়ে যাবে। মৃত্যু অন্তর কি হয়ে যাবে? জিন্দা হয়ে যাবে, সতেজ হয়ে যাবে। কেমন? নবীজি উদাহরণ দিয়ে বলেন, কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতার। সূর্যের প্রখর রোদের তাপে জমিন ফেটে এক সময় যখন চৌচির হয়ে যায়, ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে, হঠাৎ আল্লাহর রহমতের বৃষ্টি পড়ে আবার ফসল উৎপাদনের ক্ষমতা যেমন ফিরে পায়, নরম হয়ে যায়। ঠিক উলামায়ে আহলে হকের মজলিসে বসলে, তাদের নেক নজর করলে, কথা শুনলে, কোরআন সুন্নাহর বয়ান শুনলে, যাদের অন্তর গুনাহের তেজ আর তেজস্বী পাওয়ারের কারণে, আসরের কারণে দিল ভেঙে চুরমার হয়ে গেছে, এখন আর দিল নামাজ কবুল করতে চায় না, রোজা কবুল করতে চায় না, শুধু গুনাহের দিকেই অন্তর দৌড়াচ্ছে। উলামায়ে কেরামের মজলিসে বসে তাদের হিকমতপূর্ণ কথা শুনে আল্লাহর রহমত যখন চলে আসবে, অন্তর এমন পরিমাণ তাজা হবে, যে অন্তর নামাজ পড়তে চাইতো না, সে অন্তর এখন নামাজ ছাড়া ভালো লাগবে না। উলামায়ে কেরামের মজলিসে বসার একটা অ্যাকশন। কেমন অ্যাকশন? উদাহরণত এরকম বলা যায়, আমরা দেখে থাকি অনেক সময় মায়ের কোলের শিশু বাচ্চাটা অসুস্থ হয়ে যায়,
ডাক্তার, কবিরাজ, কত ঔষধ, বাচ্চার রুচি ফিরে আসে না, স্বাস্থ্য ভেঙে যাচ্ছে। তখন কি করে? শেষ উপায় বুজুর্গ উলামায়ে আহলে হকের কিনারায় গিয়ে বলে, হুজুর একটু দম করে দেন, মাথাটা একটু ঝেড়ে দেন, হাত দিয়ে নেড়ে দেন, মোহাব্বতের সাথে একটু দম করেন। কি হয়েছে? বলে রুচি নেই, ঘুম নাই, চিৎকার করে বাচ্চা কাঁদে। কেন? বলে ডাক্তার দেখাও, বলে সব শেষ। মারাত্মক কি হয়েছে? বলে মুখ দোষ হয়েছে, মুখ দোষ, বদ নজর। কি নজর ভাই? আসেনি সিলেটে বদ নজর? গাছের ভেতরে চমৎকার আম হইতো, এখন এই জুতা টানায় রাখছে। বলে কেন আম হয় না? বদ নজর। জমিনে ফসল হয়েছে অনেক চমৎকার, অঢেল সম্পদ, এখন সেখানে একজন সুরাতে মানুষ দাঁড় করিয়ে রাখছে, হ্যাঁ, বাসটা দিয়া জামাটা হাতাওয়ালা বসায় রাখছে। নেরা মাস্তানের মতো একটা রসের হাড়ি মাথার উপরে, দেখলে তো ভয় পাবে পাখিরা, মানুষ আসলে ভেতরে কিছুই, উপরে ফিটফাট, ভেতরে সদরঘাত। কেন? বলে মুখ দোষ থেকে বাঁচার জন্য। বাচ্চাটা অসুস্থ হলো, মুখ দোষ। কি দোষ ভাই? কার মুখ দোষ? সিলেটের বড় হুজুরের, খতিব সাহেবের, আল্লাহওয়ালা পীর সাহেবের, এলাকার সম্ভ্রান্ত পরিবারের, ভদ্র ফ্যামিলির অভদ্র গাঞ্জাখোরের মুখ দোষ। এমন নজর দিছে, সুস্থ বাচ্চা অসুস্থ হয়ে গেছে, বুঝে নেবার তার নজরের পাওয়ার। আমি যে কথাটা বুঝাতে চাই, একটা গাঞ্জাখোর বেআমল, এর বদনজরে যদি একটা সুস্থ বাচ্চার উপরে অ্যাকশন জারি হয়, রিয়াকশন, অসুস্থ হয়, একজন আল্লাহওয়ালা, নামাজি, পর্দাওয়ালা, তাহাজ্জুদওয়ালা যদি নেক নজর দিয়ে কোনো বেনামাজির দিয়ে তাকায়, তার মধ্যে কেন অ্যাকশন হবে না? এই কথাগুলো যারা বুঝে না, তারাই পীর মুরিদির বিরুদ্ধে কথা বলে, তারাই বলে পীর মুরিদি শিরক। কোরআন হাদিসে পীর নাই, মানলো কেন? তো কোরআন হাদিসে তো নামাজ শব্দ নাই, পড়ো কেন? কোরআন হাদিসে তো রোজা শব্দ নাই, মানো কেন? কোরআন হাদিসে তো বেহেশত দোজখ শব্দ নাই, মানো কেন? এই সব ভেজালের মূল অভাব ধর্মীয় মূর্খতা, ধর্মীয় মূর্খতা। এজন্য একজন সাদিকিন, সত্যবাদীর সঙ্গী হয়ে থাকো, থাকলে কি পরিমাণ লাভ হবে এটা বুঝার আগে তোমার দিলকে তৈরি করতে হবে, তামান্না তৈরি করতে হবে। আগে দিলের তলব লাগবে, এরপরে হবে তোমার চাহিদা। পেটে আগে না ক্ষুধা লাগতে হবে, এরপরে না খানা। ক্ষুধা নাই, কোরমা, বিরিয়ানি, পোলাও দিলেও ভালো লাগে। ক্ষুধা আছে, এটা কাঁচামরিচ যথেষ্ট, তরকারিও লাগবে না। কি বলে? তো দিলের মধ্যে আগে তামান্না আসতে হবে, দিলের ভেতরে আগে জ্বলন তৈরি করতে হবে যে আসলেই আমি জান্নাত পেতে চাই, আল্লাহকে পেতে চাই। তখনই আল্লাহ পাওয়ার জন্য বান্দার ভেতরে আল্লাহ পাওয়ার মাধ্যম যারা, তাদেরকে সম্পর্কের বন্ধনে আবদ্ধ করবে। আর এই পর্যায়ে পৌঁছতে হলে লাগবে তাকওয়া, আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। ভয়ের নাম তাকওয়া, যিনি ভয় করবেন তার নাম মুত্তাকি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
এটা এমন একটি কিতাব, কোনো ভুল নাই। পথ দেখাবে যারা মুত্তাকি আল্লাহ ভীরু, এদেরকে জান্নাতের পথ দেখাবে। এই কিতাব কাদেরকে পথ দেখাবে? যারা আল্লাহ ভীরু, আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে, তাদেরকে জান্নাতের পথ দেখাবেন কোরআন। অর্থাৎ যারা আল্লাহকে চায়, যারা ইসলাম চায়, যারা জান্নাত চায়, তাদেরকেই কোরআন দিক নির্দেশনা দিবেন। এটা জান্নাতের পথ, এদিকে যাও। এটা জাহান্নামের পথ, এদিকে যাও না। এই পথে আল্লাহ রাজি, এদিকে যাও। ওই পথে আল্লাহ বেজার, ওদিকে যাও। কি বুঝলেন? কোরআন হেদায়াত মানে পথ দেখাবে। যারা আল্লাহকে ভয় করে তাদেরকে পথ দেখাবেন। কিসের পথ দেখাবেন? হেদায়াতের পথ। কিসের হেদায়াত? হেদায়াতটা কিসের? জান্নাতে যাওয়ার সঠিক পথের হেদায়াত। এজন্য প্রত্যেক রাকাতে, প্রত্যেক নামাজেই তো আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আপনি আমাদেরকে পথ দেখান, সঠিক পথ, সহজ পথ। সেই সহজ পথটা কাদের মতো? তাদের মতো দেখান যেই যারা এই পথে চলতে চলতে আপনি পর্যন্ত পৌঁছে গেছে, তাদের পথ। সিরাতাল্লাযীনা আন'আমতা, তাদের পথ যাদেরকে আপনি হেদায়াতের নিয়ামত দান করেছেন। হেদায়াত নামক নিয়ামত আপনি যাদেরকে দিয়েছেন, তাদের পথ। তারা কারা? وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। তাদের পথ চাই হে আল্লাহ যাদেরকে হেদায়েত নামক নিয়ামত দান করেছেন। তারা কারা? তারা চার দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। সালিহিন মানে নেক আমলওয়ালা। এই সালিহিনদেরকেই আল্লাহ ভিন্ন শব্দ দিয়ে বলছেন, এরাই হলো সাদিকিন, সত্যবাদী। কোরআনের ভিন্ন শব্দ দিয়ে আল্লাহ এদেরকে বলেছেন, এরাই হলেন আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু। এরাই হলেন উলামায়ে আহলে হক। আল্লাহ প্রত্যেক রাকাতের নামাজে সূরা ফাতিহার দ্বারা বান্দার কাছে এই মেসেজ আল্লাহ দিয়েছেন, তুমি হেদায়াত চাও, তাদের হেদায়াত যাদের আমি হেদায়াত দান করেছি। তাহলে কোরআন পথ দেখাবে হেদায়াতের। কাদেরকে দেখাবে? যারা আল্লাহ চায়, নবী চায়, কোরআন চায়, হাদিস চায়, জান্নাত চায়, তাদেরকে দেখাবে। এজন্য বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে আল্লাহর কোরআন পথ দেখাবে। যারা আল্লাহকে ভয় করে বলে আল্লাহ জাহান্নামের ভয় পাই, জান্নাতের পথ দেখাও। গুনাহের ভয় পাই, নেক আমলের পথ দেখাও। ও আল্লাহ, বেঈমান নাফরমানের ভয় পাই, জালেমের ভয় পাই, তোমার প্রিয় বান্দাদের পথ দেখাও। আল্লাহ কয় এই সমস্ত মানুষের আমি আল্লাহ জান্নাতের পথ দেখাবো। কোরআন দেখাবে, আমার রাসূল পথ দেখাবেন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে, যার কপালে হেদায়েত নাই সে হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মুরব্বিও খুঁজে পাবে না। তো আল্লাহ হেদায়েত কাদেরকে দিবেন? যারা মুত্তাকি।
অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে জাহান্নামে যাবে না আযাবের ভয়, গুনাহের পথে যাবে না আল্লাহর শাস্তির ভয়। আল্লাহ বলেন এমন মানুষটারে কোরআন পথ দেখাবে, আসো ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল করো জান্নাতের পথে যাইবা, গুনাহ করলে জাহান্নামে যাইবা। জান্নাতটা কেমন বলে, মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা চাওয়ার আগেই দেখবা সামনে হাজির। জাহান্নামটা কেমন, নারুল্লাহিল মুকাদা, ভয়ঙ্কর আযাবের জায়গা জাহান্নাম। অতএব বান্দা তুমি আল্লাহকে ভয় করলেই আমি আল্লাহর কোরআন তোমাকে পথ দেখাবে, নবী পথ দেখাবে, আল্লাহ ওনারা পথ দেখাবে। বারবার কিন্তু কথাটা রিপিট হচ্ছে, কোরআন পথ দেখাবে, নবী পথ দেখাবেন। কিন্তু কোরআনেরও ক্ষমতা নাই, নবীরও ক্ষমতা নাই, পীর সাহেবেরও ক্ষমতা নাই কাউকে জান্নাতে ঢুকাইয়া দিবেন। কারণ পীর সাহেব উম্মতের জান্নাতে ঢুকাবেন দূরের কথা, পীর হযরত ঢুকতে পারবেন কিনা জানা নাই। আমার নবীকেও তো আল্লাহ বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে মুহাব্বত করে কাছে টানবেন তাকে হেদায়েতের দরজা দিয়ে ঢুকাতে পারবেন না। আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দিতে পারবো। আপনি নবী চাইলে হবে না, আমি আল্লাহ চাইলেই হবে। নবী চাইলেই যদি হইতো তো আবু জাহাল নামের বেদিন বেঈমান কালেমাওয়ালা মুসলমান হয়ে যেত। নবী চেয়েছে, আল্লাহ চান না, হেদায়েত পায় নাই। সিদ্ধান্বেষণকারীরা বিচক্ষণতার দরজা দিয়ে প্রশ্ন করবে, হাফিজ ভাই আবু জাহালকে নবী চাইছে, আল্লাহ চান না, তো দোষ তো আবু জাহালের না। আল্লাহ চান নাই, হেদায়েত পান নাই, যদি আল্লাহ চাইতেন পাইতেন। ও ভাই জান, আপনার কথাটাও তো আল্লাহ কোরআনে বলেছেন। আপনি প্রশ্ন কেন করবেন? আল্লাহ বলেন, মাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আমি আল্লাহ যদি চাই কাউকে হেদায়েত দিব, তার সিনাটাকে ইসলামের জন্য খুলে দেই। ওয়া মাইয়ুদলিল পক্ষান্তরে আমি যদি চাই কাউকে হেদায়েত দিব না, আমি যদি ইচ্ছা করি কাউকে হেদায়েত দিব না, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলবো না। সূরা আনআম, মাইয়ুরিদিল্লাহু বিহি আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে হেদায়েত দিবেন তো তার সিনাটা ইসলামের জন্য খুলে যাবে। আর আল্লাহ যদি চান হেদায়েত দিবেন না তো সিনাটা ইসলামের জন্য খুলবে না। কোরআনের স্পষ্ট ঘোষণা। তাহলে প্রশ্ন তো ঠিকই আছে, আল্লাহ চাইলে বান্দা হেদায়েত পাবে, না চাইলে পাবে না। তাহলে বান্দার তো কোনো দোষ নাই, পুতুল যেমনি না চায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? আল্লাহ চাইলে হেদায়েত পাবে, না চাইলে পাবে না, তো বান্দার কি দোষ? বুঝলাম না, বুঝলাম না। আল্লাহ চাইলে হেদায়েত পাবেন, আল্লাহ যদি না চান বান্দাকে হেদায়েত দিবেন না তো পাবেন না। প্রশ্ন বড় জটিল। আসলে তো আল্লাহর কোনো দোষ নাই, আইব নাই। আল্লাহ তো পাক, আল্লাহ তো বেনিয়াজ,
বান্দার সমস্ত দোষ থেকে আমার আল্লাহ পাক সুবহান, আল্লাহ বলেন মহাপবিত্র, আল্লাহর কোনো দোষের ছাপ নাই। তাহলে প্রশ্নের সমাধান কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়া বলেন আরেক আয়াতে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। যারা চেষ্টা করবে হেদায়েত চাইবে, যারা চেষ্টা করবে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি তাদের জন্য রাস্তা খুলে দিব অনেক। খুব খেয়াল করবেন, যারা চেষ্টা করবে হেদায়েত পাওয়ার, আমি আল্লাহ হেদায়েতের রাস্তা খুলে দিব একটা না অনেক। কি জবাব পাইলেন? জবাব হয়ে গেল আল্লাহ চাইলে বান্দা হেদায়েত পাবেন। আল্লাহ যদি হেদায়েত দিতে না চান তো হেদায়েত পাবে না। এখন প্রশ্ন হলো আল্লাহ কাকে হেদায়েত দিতে চাইবেন আর কাকে চাইবেন না? আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে হেদায়েত দিতে চান সে হেদায়েত পাবে। আল্লাহ যদি হেদায়েত দিতে চান না তো কেউ হেদায়েত পাবে না। এখন প্রশ্ন হলো আল্লাহ কাকে হেদায়েত দিতে চাইবেন আর কাকে হেদায়েত দিতে চাইবেন না? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়া বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিব যারা আমার কাছে হেদায়েত চাইবে। আমার কাছে যারা হেদায়েত চাওয়ার চেষ্টা করবে না আমি তাদের হেদায়েত দিব না। আর আমি আল্লাহ যাদের হেদায়েত দিব না তাদের সিনা ইসলামের জন্য খুলবে না। তাহলে আল্লাহ হেদায়েত দিবেন কাকে আর কাকে দিবেন না? আল্লাহ হেদায়েত দেওয়ার ইচ্ছা করলে বান্দা পাবে, আল্লাহ যদি হেদায়েত দিতে না চান তো কেউ পাবে না। প্রশ্ন ছিল তো দোষ তো বান্দার নাই, আল্লাহ চায় না হেদায়েত পাইবে। আল্লাহ জবাব দিয়ে বলেন, বান্দা যারা আমার কাছে হেদায়েত চায় আমি তাদের জন্য রাস্তা খুলে দিব, আর যারা চাইবে না তাদের জন্য হেদায়েতের রাস্তা খুলব না। ফাইনাল জবাব পেয়ে গেলাম, কে হেদায়েত পাবে কে হেদায়েত পাবে না? জবাব হলো যে হেদায়েত চাইবে সে হেদায়েত পাবে, আর যে হেদায়েত চাইবে না সে হেদায়েত পাবে না। যে হেদায়েত চাইবে না সে হেদায়েত পাবে না, আর যে হেদায়েত চাইবে সে হেদায়েত পেয়ে যাবে। অতএব বান্দা হেদায়েত পাওয়া আর না পাওয়া নির্ভর করবে বান্দার চাওয়া না চাওয়ার উপরে। এই চুপ করো, থাক করে থাক, ডিস্টার্ব করবেন। আল্লাহ হেদায়েত দিলে পাবেন, আল্লাহ না দিলে কথা বলেন না কেন? আল্লাহ হেদায়েত দিতে চাইলে সে হেদায়েত পাবেন, আর আল্লাহ যদি হেদায়েত দিতে না চান সে হেদায়েত। এখন কথা হলো আল্লাহ কাকে হেদায়েত দিতে চাইবেন আর কাকে দিতে চাইবেন না? এর জবাব হলো যেই বান্দা হেদায়েত আল্লাহর কাছে চাইবে আল্লাহ তাকে হেদায়েত দিবেন, আল্লাহর কাছে যে হেদায়েত চাইবে না আল্লাহ তাকে হেদায়েত দিবেন। তাহলে হেদায়েত পাওয়া না পাওয়া বান্দার চাওয়া না চাওয়ার উপরে নির্ভর। বান্দার যেমন আজকের এই মাহফিলের মধ্যে আল্লাহ আপনাকে নিয়ে আসছেন, কে নিয়ে আসছেন? আপনার নিয়ত ছিল আজকে সিনেমায় আল্লাহ জোর করে নিয়ে এসেছে না? আপনারও নিয়ত ছিল আসবেন। হ্যাঁ, আপনারও নিয়ত ছিল আপনি আসবেন। আল্লাহ পাক আপনাকে নিয়ে আসছেন কারণ আপনি চাইছেন আসবেন, আল্লাহও চাইছেন আসো।
আর যারা চাইছে আজকে ওয়াজে যাব না, আল্লাহ তাদের আনেন নাই। সুযোগ ছিল কিন্তু আসার, আপনার ওজর ছিল, তার ওজরও ছিল না। আপনার ওজর থাকার পরেও আপনি চাইছেন, আল্লাহ নিয়ে আসেন। আর এক বান্দার ওজর ছিল না, সে চায় নাই, আসতেও পারে নাই, সে আসতেও পারে নাই। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দিবেন, আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দিবেন না। এটা বান্দার চাওয়া না চাওয়ার উপরে নির্ভরশীল। এর নবীর উম্মতের দল, এই কোরআন হেদায়েতের পথ দেখাবে, আল্লাহর নবী হেদায়েতের পথ দেখাবে। কারো শক্তি নাই কাউকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে নেওয়ার ক্ষমতা কার? বেহেশত আযা কে আযাবে নবাশো কসে রাবা কসে কারে নবাশো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও বান্দা, তুমি আল্লাহ ওয়ালার সঙ্গে বন্ধু হয়ে যাও, সত্যবাদীর সাথে বন্ধু হয়ে যাও। আর এই বন্ধু হইয়া তুমি জান্নাতের পথে আগাও। কারণ জান্নাতের পথে যদি আগাইতে চাও, একা একা পারবা না। কারণ তুমি একা যদি আগাইতে চাও, তোমার পেছনে কয়েকটা দুশমন পেছনে টানে জাহান্নামে নিবে। তুমি একা চাও জান্নাতে যাইবা, তোমার পেছনে বহু শয়তান চায় জাহান্নামে নিবে। জিন শয়তানও চায়, মানুষ শয়তানও চায়, নফস শয়তানও চায়, মনটাও চায় বিড়ি টানবা, শয়তানও কয় টান, সাথে মানুষ শয়তানও তাও দেয়, দুই একটা টান দিলে আর কি হইল। কয় শয়তানে বিড়ির পিছনে মেহনত করে, এত মেহনতের পরে আর বিড়ি টান দেওয়া বাদ দেওয়া যায়? দেখবেন রমজান মাসে রোজাদারের মাথা গরম হয়ে যায়, বিড়ি টানতে পারে না। ইফতারি করিয়াই কয় তাড়াতাড়ি ইকামতের আগে একটা টান মারি। নামাজ পড়িয়া আবার টুপিটা পকেটে ঢুকাইয়া রাস্তায় হাঁটে আর বিড়ি টানে। প্রমাণ দিয়া দিল আজকে রোজাটা আমার কবুল হয়ে গেছে, বিড়ি টানে। আল্লাহ পাওয়া এত সোজা। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইছেন দুনিয়াতে, এরপর মরণ পর্যন্ত কান্না কান্না কান্না। আর আপনার দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, ঘুষ খান, সুদ খান, আপনি যদি আমার জান্নাত রেডি। এত সোজা, জান্নাত এত সহজ। তাহলে সাহাবায়ে কেরাম জীবনভর কাঁদলেন কেন? অথচ তাদের তাহাজ্জুদ কাজা নাই, ইশরাক বন্ধ নাই, আওয়াবিন বন্ধ নাই, চাষ বন্ধ নাই, পাঁচ ওয়াক্ত বন্ধ নাই, কোরআন তেলাওয়াত, জিহাদের ময়দানে যাওয়া বন্ধ নাই, সংসার চালানো বন্ধ নাই, ব্যবসা চাকরি সব চলছে। আবার সারা রাত নামাজে দাঁড়ায় কান্নাও করেছে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যতজন 10 জন সাহাবা ইতিহাস পড়ে দেখেন, মরণ পর্যন্ত কান্নার আওয়াজ। আবু বকরের কান্না, ওমরের কান্না, ওসমানের কান্না, হযরত আলীর কান্নার আওয়াজ। নামাজে দাঁড়াইয়া আবু বকরের চোখের পানি, অঝোর দাঁড়ায় আবু বকর কান্না করতেছে। নবী বলেন, আবু বকর আপনি কাঁদেন কেন? আপনার মর্যাদা কি কম আছে? বলে, না না, আল্লাহ তো আমাকে মর্যাদা কম দেয় নাই। আল্লাহ নিজে জিবরাইল আমিন পাঠাইয়া আবু বকরের কয়, আমি আল্লাহ আবু বকরের সালাম দিয়েছি, জানায় দাও। আপনারও আল্লাহ সালাম পাঠাইছে? পাঠানোর তো কথা, যেই তালে বিড়ি টানে। ভাইরা আমার, এবার চিন্তা করিয়ে এই কথাগুলো বালিশে মাথা লাগায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দামি, কত দামি, কত দামি। সেও নামাজে কাঁদতেছে কেন? হাসরের দিন আল্লাহর কাছে কি জবাব দিব?
আর আপনাদের তো জবাবের কোনো শেষ নেই। ওরে জবাব, ভাই নামাজ পড়বেন না, শরীর ঠিক নেই। কেন, আপনি কি লেডিস? ও বেহায়া মুসলমান ভাই, লজ্জা নাই আপনার? মানে কোন লজ্জায় বললেন আমার শরীর ঠিক নেই? ইমাম সাহেব যদি চাপ দিয়া পায় ব্যাঠিক শরীর লইয়াই আজকে ভরা লাগবে। এরপর কি কয়, কাপড় ঠিক নেই, পোশাক ঠিক নেই। তুমি কি শিশু? তোমার লজ্জা করলো না কথাটা বলতে? ইমাম সাহেব নির্বোধ মানুষ কি এত বেহায়া হইতে পারে, এত নির্লজ্জ হতে পারে? তুমি শিশু, তোমার পোশাক নাপাক কেন? আর যদি হয়ে থাকে তুমি রাখবা গোপন, তাও উম্মতের মাথার তাজ ইমামের কথা। এই জন্য ১০০০ বছর আগে নবী বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া লাহ, যার লজ্জা নাই তার ঈমান নাই। আপনি ঠিক করলে ঠিক, না করলে ঠিক না। রাসূল হাজার বছর আগে বলে গেছেন, বান্দা তুই মানলেও ঠিক, না মানলেও রাসূলের কথা ঠিক। রাসূলের কথা মানলে তোমার কপাল ভালো, না মানলে কপাল তোমার খারাপ। আল্লাহর কিছুই হবে না, পয়গম্বরেরও কিছু হবে না। এই গোটা দুনিয়ার মানুষ যদি আমার রাসূলের না মানে, বুঝে শুনে বলেন রাসূলের কি পরিমাণ ক্ষতি হতে পারে? তো মাস্তানি করেন কেন? নামাজ পড়বো না, কে পারায় আমাকে নামাজ পড়াবে? পর্দা করবো না, কার শক্তি আছে আমাকে পর্দা করাবে? মদিনাওয়ালার সুন্নাত মানবো না, কে শক্তি আছে আমাকে সুন্নাত মানাবে? না, কারো ঠেকা নাই আপনাকে সুন্নাত মানাবে। কিন্তু যেই নবীর শাফাআত ছাড়া জান্নাত পাওয়া যাবে না, যেই নবীর হাতের বরকতি কাউসার পানি পান করা ছাড়া আর কারো হাতে পানি পাওয়া যাবে না, ওই নবীর সুন্নাত যদি না মানো রে বাবা, নবী তো বলে গেছেন আমি কিয়ামতের ময়দানে সেদিন বলবো সোহকান সোহকান, ভেগে যা ভেগে যা, আমি তোর নবী না, তুই আমার উম্মত না। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, ইমাম সাহেবের বয়ান, জুমার খতিবের বয়ান, তাবলীগ ওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, আহলে হক উলামায়ে কেরামের বয়ান, সব বয়ানের মূল বিষয় রাসূলের আদর্শ, কোরআন হাদিসের বয়ান। কোরআন মানো, হাদিস মানো, রাসূল মানো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। এত বয়ানের পর মানুষ কেন নবীর তরিকা মালা গলায় লাগায় না? একমাত্র কারণ হলো তাকওয়া নাই, আল্লাহর প্রতি ভয় নাই। তাকওয়া যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে আসবে না, ততক্ষণ পর্যন্ত কোনো বয়ান বান্দা কাজে লাগাবে না। আর তাকওয়াটা অন্তরে ততদিন পর্যন্ত আসবে না যতদিন পর্যন্ত মানুষ আল্লাহওয়ালা খাঁটি বান্দার কাছে গিয়া সময় লাগাবে না। সোহবতে সালেহ তোরা সালেহ গুনা, সোহবতে তলে তোরা তলে গুনা থেকে জমানা, সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। এই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ পেতে হলে লাগবে তাকওয়া, তাকওয়া পেতে হলে লাগবে আল্লাহ ওয়ালা যারা, তাদের সংস্রব, তাদের সঙ্গ। সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে এই প্রবাদ বলি মুখে কাজে। সৎসঙ্গে সর্ববাস করতে গিয়া মসজিদেও সেজদা দেয়, দুর্গা পূজায় গিয়েও সন্তেষ খায়, আবার মজা লাগাইয়া স্লোগান দেয় ধর্মদার যার উৎসব সভা। তার মানে বিবাহ যার যার বউ সভা। কি ঠিক দেখছেন? ফতুয়া দিয়ে দিল ঠিক।
কি বউ সভা? এটা ঠিক করলেন কেন? আবেগ দিয়া কোনোদিন কামিয়াব হওয়া যাবে না, বিবেক দিয়া কথা বলতে হবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এরে নবীর আশিক উম্মত, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে সম্পর্ক জড়াইয়া দাও। কারণ আতরওয়ালার দোকানে যদি যাও, টাকা থাকলে কিনে নাও, না হয় ফাও লাগাও। অন্তত যদি ফাও লাগাইতেও না পারো, অনেক দোকানদার আছে খুব কঠিন ফাও সরো। কারণ জানে তুমি এমন বাঙালি, ফাও নিতে গিয়ে 1.5 বোতল শেষ করো। এটা দিয়ে আরেকটু অন্যটা হ্যাঁ না, আবার নাকে বাড়ি দিয়ে এটা হবে না, আরেকটু আছে না। নবী বলেন আতর কিনতে না পারলেও ফাও পাবা, পায় না পাইলেও অন্তত আতরের দোকানের কাছে গেলে গ্রানটা তো পাবা। এটা তো ফাও পাবা মনে আছে। আবার যদি পায়খানার কিনারা দিয়া যাও, টাকা থাকলে কিনলা, না থাকলে ভাও পাইলা। কয়েকটা তুই যদি না পাও, অন্তত পায়খানার মেশকের গন্ধটা তো ভাবি। আল্লাহর নবী উদাহরণ দিয়ে বলেন, আল্লাহওয়ালাদের মজলিস হলো আতরওয়ালা দোকানের মতো, আর গাঁজাখোর বেনামাজি সুদখোরের মজলিস আর সঙ্গটাই হলো ওই বাথরুমের মতো। আল্লাহওয়ালার মজলিসে গেলে আল্লাহরে তুমি কিনে নিবা ঈমান দিয়া। যদি কিনতে না পারো বাবা, আল্লাহর কিছু কুদরতের বয়ান শুনতে পারবা। ওরে বান্দা, কিছুই যদি না পাও, আল্লাহওয়ালাদের মজলিসে যতক্ষণ বসে থাকবা জান্নাতের ঘেরান পাইবা, গুনাহ হবে না। বাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির নিশাওয়াত। এখন যদি কোনো আকলমান ব্যক্তি বলে কোনো পীর লাগে না, কোনো আলেম লাগে না, এ হলো সৃষ্টির শ্রেষ্ঠ মূর্খ। আল্লাহ পাক বলেন, যদি বান্দা আমি আল্লাহকে ভয় করতে চাও তো আমার ভয়ের জন্য তুমি সত্যবাদী যারা আল্লাহর আমার বন্ধু যারা, তাদের সাথে তুমিও বন্ধুত্ব করে নাও। তাদের মাধ্যমে তুমি তাকওয়া অর্জন করো। কারণ তাদের নেক নজর লাগবে, তোমার মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাবে। পারস্যের কবি কুল সম্রাট আল্লামা শায়েখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি 30 বছর পর্যন্ত জগৎটারে সফর করেছেন, এরপরে কিতাব লিখেছেন। এত বড় নবীর আশিক শায়েখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি, এত বড় নবীর পাগল, মাথার পাগড়ি খুলে না, নামাজ কাজা নাই। নবীর নামে সাদি এমন সুন্দর নাত করেছে, আল্লাহ কবরে যাওয়ার পরে নবীর বরকতি ওই নাতের কারণে তাকে মাফ করে দিয়েছে। তার মানে কি নাত গাইবেন, নামাজ পড়বেন না? হ্যাঁ, নবীর আগমনে এই রবিউল আউয়ালে রাস্তায় মিছিল করলেন আর দাবি করলেন নবীর আশিক, আর আমরা মিছিল করতে পারি না, আমরা কাফের বানায় দিলেন। অথচ আপনি মিছিল দিলেন, নামাজ নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, এরপর আপনি নবীর আশিক। আর আমি দাঁড়িয়ে টুপি নামাজ রোজা সব ঠিক রাখার পরেও আমি নবীর দুশমন, কেন রবিউল আউয়ালে মিছিল করলাম না? ওরে এলাকার মুসলমান, রবিউল আউয়ালে নবীজির আগমনকে কেন্দ্র করে ঈদের আনন্দ মিছিল করেছেন কি আবু বকর? এই কোন
বাহাদুর থাকলে দাঁড়াইয়া বলো নবীজির ঈদের আনন্দ মুখর মিছিল নিয়া রবিউল আউয়ালের জন্ম কেন্দ্র করে রাস্তায় নেমে রবিউল আউয়ালে নবীর জন্ম মোবারকের উৎসব পালনে ঈদ পালনে মিছিল কি করেছেন হযরতে ওমর? করেছেন কোন সাহাবী? করেছেন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা? করেছেন শাহজালাল? না 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 না, করে নাই। আপনি করবেন কিনা আপনার ব্যাপার, আমি করব না, কারণ আমার কোন সাহাবায়ে কেরাম করেন নাই। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিব না কেন? কোন সাহাবী দেন নাই, আমি দিব না। তুমি দিবা কি দিবা না তোমার ব্যাপার, তোমার কবরে তুমি যাইবা, তোমার বেতের বাড়ি তুমি খাইবা। কিন্তু আমার প্রশ্ন, মিছিল দিলা নবীর মোহাব্বতে, নারায়ে রিসালাতের গান গাইলা নবীর মোহাব্বতে, তাহলে দাড়িটা নাই কেন বলো? নবীর আদর্শের টুপি নাই কেন বলো? নবীর মোহাব্বতে লম্বা পোশাক পরো না কেন বলো? নবীর মোহাব্বতে সুদের ব্যবসা ছাড়ো না কেন বলো? নবীর মোহাব্বতে গালি বন্ধ করো না কেন বলো? নবীর মোহাব্বতে পাঁচ বেলা নামাজ পড়ো না কেন বলো? একটু চিন্তা ভাবনা করিয়া কবরের দিকে যাইও। এত সোজা জান্নাত পাওয়া। নবীজির জিন্দেগি 23 বছরের আদর্শ উম্মতের কাছে রেখে গেলেন, এগুলো পালন করবে হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ইহুদি বৌদ্ধরা। আল্লাহর মহব্বত নিয়ে বলো রে মুমিন, নবীর এই সুন্নতের আমল করবে কারা? কোন দেশের মুসলমান? ইন্ডিয়ান, আমেরিকান, লেবানন, লন্ডন, কোন দেশে? সারা দুনিয়ার মুসলমান। তবে বাঙালি ব্যতীত, বাঙালিরাও শুধু সিলেটের মানুষ ব্যতীত সবাই মানবে। আপনাদেরও লাগবে। একটু বুঝে শুনে বলেন, আল্লাহ শুনতেছেন, ফেরেশতারা লিখতেছেন, বলেন আমার নবীর সুন্নাত আপনাদেরও লাগবে। জবাই করলে কোনো সমস্যা তো হবে না, নবীর সুন্নাত না মানলে তো কোনো সমস্যা হবে না, হবে? তাহলে জবাব ঠিক করে যাইও। বলছো সমস্যা হবে, এইবার জবাব ঠিক করো, কেন সুন্নাত মানো নাই? জবাব ঠিক কইরা কবরে যাই। আল্লাহর কোরআন এত মিথ্যা মনে করিও না। নবীর আদর্শ দেখে আজ ১৫০০ বছর পরে কত হিন্দু মুসলমান হইতেছে, কত খ্রিস্টান, কত ইহুদি। কিন্তু কপাল খারাপ, ওই রাসূলের শ্রেষ্ঠ উম্মত হয়ে রাসূলের চিনে না। যদি চিনত তাহলে ক্রিকেটার আর নায়কদের সাইজে চুল কেটে ইন্দুর আর বান্দর হতো না যুবকেরা। হাসতানা রে বাবা, লজ্জা নাই তো, এই জন্য হাসো। যদি আযাবের ভয় থাকতো কবরের, মাথা নত করে চোখের পানি ফেলতা যে আমার মতো কি খারাপ মানুষ আছে জগতে? যেই রাসূলের দিয়া আসমান পাগল, জমিন পাগল, সব বেঈমানেরা রাসূলের পাগল। এমনকি আমার আল্লাহ এই রাসূলের আশিক, আর আমিও সেই রাসূলকে চিনি না, সেই রাসূলের আদর্শ আমি মানি না। সারা জগতের বেঈমানেরা সেই রাসূলের আদর্শ মানে কালেমা পড়ে, আর আমি সেই রাসূলের আদর্শকে জবাই করতেছি। আবার চাচার জন্য বলতেছি আমি রাসূলের বড় আশিক। কি পরিমাণ লজ্জা না থাকলে এগুলো হয়? 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়তে হবে, না পড়লে কোনো উপায় নাই। এই কথাটা যাকে জিজ্ঞেস করবো সেই বলবে হ্যাঁ পড়তেই হবে, সারার কোনো উপায় নেই, অথচ পড়ে না। নামাজের বাড়ি আল্লাহর ঘর, মসজিদে যখন আসে আল্লাহর বাড়িতে বেড়াইতে আসে আল্লাহর মেহমান, পোশাকটাও সুন্দর পোশাক আনে না। আবার কেউ গেঞ্জি পরে আসে, ইংরেজি লেখা বাঘ ভাল্লুক বানরের ছবি আঁকা গেঞ্জি, বাধা দেওয়ার কেউ নাই।
আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ তুমি, শ্রেষ্ঠ মসজিদে আসছো শ্রেষ্ঠ ইবাদতের জন্য, পোশাকটা কেন শ্রেষ্ঠ হবে না বলো রে মুমিন? চিন্তা করো আর মরণের কথা স্মরণ করো। দুনিয়াটা কিছুই না রে মুমিন। এই মহামারীতে কত জীবন চলে গেল, কত প্রাণ চলে গেল। এরে আল্লাহর গোলাম, আল্লাহর মহব্বত অন্তরে জমা করে তওবা করো। এমন একটা দিন আসবে রে বাবা, এই করিমপুরে বয়ান চলতে থাকবে, কিন্তু তুমি থাকবা না, আমিও থাকবো না। যদি ভালো কাজ করিয়া যাইতে পারো রে যুবক, তোমার পরিচিত হুজুরেরা আসলে এলাকায় একটু কবরের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করে দোয়া করো। আর যদি তুমি গুনাহগার হয়ে যাও, অন্য হুজুর কেন তোমার এলাকার সব মুরব্বীরা বদদোয়া করবে। আমরা একটা বেয়াদব ছেলের আক্রমণ থেকে, অত্যাচার থেকে নিষ্কৃতি পেয়েছি। আর যদি ভালো আমল করে যাও, সবাই দোয়া করবে ছেলেটা বড় ভদ্র, বড় নম্র, বড় সভ্য। এরে আল্লাহর গোলাম, আল্লাহর দরবারে তওবা করো। হে আল্লাহ, পেছনে যত অপরাধ করেছি কেউ জানে না, আব্বা আম্মা কেউ জানে না, আমার আল্লাহ জানে। ওই আল্লাহর কাছে মাথা নত করে বলো, হে আল্লাহ, আর অপরাধ করবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না, মুরব্বীদের সাথে বেয়াদবিমূলক আচরণ করবো না। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, এই মহামারী থেকে বাঁচায় দাও। আয় আল্লাহ, তোমার খাস বান্দা, নবীর খাস আশিক হওয়ার তৌফিক দান করে দাও। ও যুবক, তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, আছে না নাই? তোমার আমার মতো কত যুবক আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, উকিল, ব্যারিস্টার, কৃষক তাকায় দেখো, শ্রমিকেরাও তাকায় দেখো, ব্যবসা করে, চাকরি করে, যতই কষ্ট করুক না কেন এক বেলার নামাজ বাদ দেয় না, অভাব নাই। বালিশে মাথা লাগাইয়া ঘুমের টাইমে বাতি যখন নিভায় দাও, একটা মিনিট চিন্তা করিও, তুমিও তো যুবক, তুমি কেন পারতেছো না রে বাবা? তুমি কি মনে করছো বুড়া হইয়া মরে যাইবা? তোমার বয়সের যুবক কি মরে নাই? মরে নাই? তাহলে তুমি আর বুড়া হওয়ার গ্যারান্টি কই? তোমার মতো সুস্থ যুবক হঠাৎ অসুস্থ, হঠাৎ কবরের ডাক এসে গেল, তোমার থেকে কম বয়সের ছেলেটাও মরে গেল, তোমার থেকে অসুস্থ যুবকটাও তো কবরে চলে গেল। তুমি আর কতদিন বাহাদুরি করবা? তুমি তো ফেরাউন, নমরুদ, হামানের মতো বাহাদুর হতে পারো নাই। ওদের ইতিহাস পড়ে দেখো, ওদের মতো বাহাদুর গুলো আজ পড়ে রইল। সারা জগতের মধ্যে একটা বেঈমানেরও বাবা না যে ফেরাউন নামটা স্মরণ করে, বরং নাম শুনলে ঘৃণা করে। অথচ টাকা পয়সা ক্ষমতার কোনো অভাব ছিল না, কিন্তু কই গেল সেই অভাব? আজকে তার একটা নাম নেওয়ার মানুষ এই গোটা দুনিয়াতে নাই। অথচ আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের নাম মানুষ ঘরে ঘরে স্মরণ করে। ছেলের নাম, সন্তানের নাম, নবী রাসূলদের নাম, সাহাবীদের নাম, আল্লাহওয়ালাদের নাম। এরে নবীর উম্মত, মাদ্রাসার নাম, সাহাবায়ে কেরামের নামে, নবী আম্বিয়ায়ে কেরামের নামে, বড় পীরের নামে ওয়াজ মাহফিল হয়, ওয়াইজ কুরুনির নামে ওয়াজ মাহফিল, খাজা মঈনুদ্দিনের নামে দোয়ার মাহফিল, শাহজালালের নাম, শাহপরানের নাম, শাহ আমানাতের নাম, শাহ মাখদুমের নাম, বাইজিদ বুস্তামির নাম। আল্লাহওয়ালাদের এত নাম মানুষ কেন নেয়? তারা ধনী ছিল, ক্ষমতা ছিল, বলে কিছুই না, তিন বেলাও খেতে পারে না, ভালো বিল্ডিং ছিল না, মাজায় গামছা লাগায় কালেমার খেদমত করেছে, কত বেঈমানের মার খেয়েছে, কত বেঈমান এসে হত্যা করেছে, তারপরও কালেমার ঝান্ডা তারা ছাড়েন নাই। আল্লাহ তাদের এত সম্মান কেন দিয়েছেন? টাকার কারণে, ক্ষমতার কারণে না, একমাত্র